আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন। কিশমিশ গর্ভবতীর জন্য নিরাপদ কিনা? এটি গর্ভবতীর জন্য নিরাপদ হিসেবে বিবেচিত। শুকনো আঙ্গুর বা কিশমিশে রয়েছে নানাবিধ পুষ্টিকর উপাদান, যেগুলো গর্ভবতী ও গর্ভের বাচ্চার জন্য উপকারী। আসুন জানি এই খাবারটিতে কী কী পুষ্টি উপাদান রয়েছে। ফাইবার উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হজমের জন্য। এই উপাদানটি খাদ্যকে ভাঙতে সাহায্য করে। ক্যালসিয়াম, এই উপাদানটি হাড়ের উন্নয়ন, দাঁতের স্বাস্থ্য, কোলেস্টেরল নিয়ন্ত্রণে দরকারি। প্রায় সকল গর্ভবতী ক্যালসিয়ামের অভাবে ভুগে, তাই কিশমিশে পাবেন এই ক্যালসিয়াম নামক উপাদানটি। আয়রনের ভালো উৎস কিশমিশ। আয়রনের কাজ দেহে রক্ত উৎপাদনে সাহায্য করা, এছাড়া অক্সিজেন বহন করা, তাই গর্ভের বাচ্চার জন্য অক্সিজেন পরিবহনে এটি জরুরি। গর্ভবতীর কতটুকু পরিমাণ কিশমিশ খাওয়া উচিত? পুষ্টিকর হলেই সেই খাবারটি বেশি বেশি খেতে হবে এমনটা নয়, তাই গর্ভবতীর দৈনিক 1 মুঠো পরিমাণে বেশি কিশমিশ খাওয়া উচিত নয়। শুধু কিশমিশ খাওয়া যেতে পারে বা চায়ের সাথে বা বিভিন্ন হালকা খাবারের সাথে যোগ করে খাওয়া যেতে পারে। কিশমিশের উপকারিতা। অনেক গর্ভবতী কোষ্ঠকাঠিন্য বা কষার সমস্যায় ভুগেন। এক্ষেত্রে কিশমিশে থাকা ফাইবার জরুরি, কারণ ফাইবার মল নরম করতে সাহায্য করে। রক্তশূন্যতাও গর্ভবতীর জন্য কমন একটি সমস্যা। প্রায় সকালে রক্তশূন্যতায় ভোগে এবং এর জন্য কিশমিশ একটি ভালো বিকল্প হতে পারে। অবসর সময়ে বা হালকা নাস্তায় কিশমিশ স্বাদের মাত্রা বৃদ্ধি করতে পারে। গর্ভের শিশু হাড় গঠনে দরকার অতিরিক্ত ক্যালসিয়াম, আর কিশমিশ ক্যালসিয়ামের ভালো উৎস। কাদের কিশমিশ খাওয়া উচিত নয়? ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে এমন নারীদের কিশমিশ তেমন খাওয়া উচিত নয়। এছাড়া রক্তের শর্করার মাত্রাজনিত সমস্যা আছে, তাদেরও কিশমিশ খাওয়া উচিত নয়। সর্বোপরি আপনার ডাক্তারকে এ বিষয়ে প্রশ্ন করতে পারেন, কারণ তিনি হয়তো আপনার অবস্থা ভালো জানেন। আশা করি ভালো থাকবেন।